আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের বোঝানোর জন্য যে কনসেল মিক্সার কেমন করে লাগায় এই জন্য। খলিল ভাই কি করতেছো ভাই? ভাই কনসোল মিক্সার লাগামু এই লাগাইছি মেন সকেট লাগাইছি আছে। মেন সকেট লাগাইছো না? যাক, আমি হলো আরেকটা কনসেল মিক্সার লাগাইছো না? ঠিক আছে, আমি ওইটার আগে দেখাই আসি, তারপরে কথা বলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই বাথরুমে একটা কনসেল মিক্সার লাগানো হয়েছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন যে কনসেল মিক্সারটা লাগানো হয়েছে এবার, এবং আমরা উপরে যে একটা শাওয়ারের লাইন দিছি, এই শাওয়ারের লাইনটা ছাদ থেকে আপনার 5.5 ইঞ্চিতে আছে। কেননা 5.5 ইঞ্চি থাকার উদ্দেশ্য হলো আমার এই যে ছাদটা হলো প্লাস্টার করা হয় না, দেখতে পাচ্ছেন এই ছাদটা প্লাস্টার করা হয় নাই। এই ছাদটা প্লাস্টার করলে ধরেন 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি প্লাস্টার খাবে, তাহলে আমার এটা 4.5 এবং 5 ইঞ্চিতে থাকবে, তাহলে আমার এটা শাওয়ারটা ঘুরাইতে সুবিধা হবে। এবং আমরা এই যে বালতির পয়েন্টটা দেখতে পাচ্ছেন, বালতির পয়েন্টটা দেওয়া হয়েছে। বালতির পয়েন্ট আমরা ফ্লোর থেকে 31-এ রাখছি, এবং আমার ফ্লোর যদি 2 ইঞ্চি যদি জাগে, তাহলে আমরা ধরেন হলো 29-28 ইঞ্চিতে আমার এই কলের পরে থাকবো, তাহলে বালতিটা পারফেক্ট বেলে বসবে। এবং আমরা এই শাওয়ার থেকে আমরা বেসিংয়ের লাইন নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন যে এই শাওয়ার থেকে ঘুরেই আমরা এই দুটো বেসিংয়ের লাইন দিছি, হট এবং কুল, দুইটা বেসিংয়ের লাইন দিছি, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা কোমরের জন্য, পুষ্করের জন্য আমরা আলাদা লাইন নামাই দিছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা আলাদা লাইন নামাই দিছি। এটা হলো পুষ্করের লাইন, এটা হলো কোমরের লাইন, লোডাউনের লাইন, দেখতে পাচ্ছেন। আমরা এই বিল্ডিংটা হলো 10 তলা, বিশেষত 10 তলা বিল্ডিং, এই জন্য আমরা বেশি মোটা পাইপ ইউজ করি নাই, এবং আমরা এখানে ইউজ করছি 3-4 পাইপ ইউজ করছি, 3BPC 3-4 পাইপ আমরা ইউজ করছি। আমরা যেন পানির প্রেশারটা যেন একলি থাকে, এক সমানে পানি যেন পায় সবাই, এই জন্য। এবং মূলত উদ্দেশ্য হচ্ছে, আমরা ভিডিওটা করার মূলত উদ্দেশ্য হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মিক্সারটা লাগাইছি, এই মিক্সারটা আপনারা কোনোদিন ওপেন রাখবেন না। এই যে দেখতে পাচ্ছেন এই একটা কাভার থাকে, এই যে কাভারটা, এই কাভারটা এখানে লাগাই দিবেন। কাভারটা লাগাই দিলে কি হবে, আমার এই যে হেডগুলো আছে, দেখতে পাচ্ছেন এই যে হেডগুলো, এই হেডগুলো হলো আপনার বালু লাগবে না। বালু লাগলে এগুলো মানে এই কালারটা নষ্ট হয়ে যায়, এই জন্য আপনারা এইগুলো সবসময়ের জন্য লাগাই রাখবেন। এই যে আপনার দুইটা স্ক্রুপ আছে, দেখতে পাচ্ছেন এই যে দুটো স্ক্রুপ দেওয়া আছে। এই যে আপনার এই স্ক্রুপ দিয়া আপনার এই যে নাটের যে পয়েন্টগুলো আছে, এই নাটের পয়েন্ট, এই যে দুই পাশে দুইটা নাটের পয়েন্ট আছে, এই দুইটা নাটের পয়েন্টে আপনারা এই স্ক্রুপ দিয়ে এটা লাগাই রাখবেন, আর খুলবে না। এবং আরও মূলত ঘটনা হচ্ছে, এই যে আমরা যে গ্রুপ যে কাটছি আমরা, এই গ্রুপের মাঝখানে ফাঁক থাকে, মাঝখানে ফাঁক থাকে। আমরা চেষ্টা করব এই গ্রুপগুলারে, এই যে হলুদগুলারে আপনারা এইগুলারে বালু মিক্স করে আমরা এটা সমান করে দিব, পুরো পাইপ বালু দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে কি হবে যে আমার এই পাইপগুলো লড়বে না, এবং এই পাইপগুলো লড়বে না, এবং আমার এই পাইপগুলো কোনো সমস্যা হবে না, এবং আমার এই পয়েন্টগুলোও ঠিক থাকবে। এই জন্য আমরা এই প্রতিটা পাইপের ভিতরে চারিদিকে আমরা বালু মেরে দিব। বালু মেরে দিলে এটাই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।